ওয়েল আমি পজিটিভ র্যাশনালসকে কনস্ট্রাক্ট করেছি। এখন এই পজিটিভ র্যাশনালসের একটা স্পেশাল কেস হিসেবে ইন্টিজার্সকে ডিফাইন করতে চাই। আর কালক্ষেপণ না করে সর্বপ্রথম আমি সেই ডেফিনেশনকে স্টেট করব, ঠিক আছে? ডেফিনেশন 16.1 definition of positive integers, right? And আমরা যতক্ষণ না অবধি নেগেটিভ ইন্টিজার্সকে ডিফাইন করছি, এই পজিটিভ ইন্টিজার্সকে আমরা জাস্ট ইন্টিজার্স হিসেবেও বলতে পারি, ঠিক আছে? Well, and the definition state a positive rational number is said to be a positive integer. A positive integer. Okay, a positive rational number is said to be a positive integer if and only if the equivalence class corresponding to the positive rational contains the fraction of the form x over 1. Okay, nice definition. এই ডেফিনেশন বলছে যে একটা পজিটিভ র্যাশনাল নাম্বারকে, হ্যাঁ, স্পেশাল কাইন্ড অফ পজিটিভ র্যাশনাল নাম্বারকে আমরা পজিটিভ ইন্টিজার বলতে পারবো। কিরকম র্যাশনাল নাম্বার? যেই র্যাশনাল নাম্বারের করেসপন্ডিং ইকুইভ্যালেন্স ক্লাসটা অ্যাটলিস্ট এইরকম একটা ফ্র্যাকশনকে কন্টেইন করবে যার ডিনোমিনেটরে 1 থাকবে, রাইট? For example, the equivalence class of 2 over 1, okay, equals to the set 2 over 1, 4 over 2, 6 over 3, 8 over 4 and so on. দেখো এই ইকুইভ্যালেন্স ক্লাসটা, হ্যাঁ, ইকুইভ্যালেন্স ক্লাস অফ ফ্র্যাকশনস, এটা 2 over 1 কে কন্টেইন করে, অর্থাৎ এরকম একটা ফ্র্যাকশন এখানে আছে যার ডিনোমিনেটরে 1 আছে, রাইট? অর্থাৎ এইরকম স্পেশাল র্যাশনাল নাম্বারকে আমরা বলছি ইন্টিজার। হ্যাঁ, এটাকে আমরা ইন্টিজার বলতে পারবো, ঠিক আছে? অর্থাৎ therefore the set of integers is a subset of set of rationals, right? অর্থাৎ পজিটিভ ইন্টিজার্স অ্যান্ড পজিটিভ র্যাশনালস নিয়ে কথা বলছি আমি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। বাট এইরকম র্যাশনালকে, অর্থাৎ 1 over 2, হ্যাঁ, দ্য ইকুইভ্যালেন্স ক্লাস অফ 1 over 2, এটাকে আমরা ইন্টিজার বলতে পারবো না, কারণ হ্যাঁ, এর যদি ইকুইভ্যালেন্স ক্লাসকে ড্র করি তাহলে আসবে 1 over 2, 2 over 4, 3 over 6 and so on. তুমি এখানে এরকম কোনো ফ্র্যাকশন পাবে না যার ডিনোমিনেটরে 1 থাকবে, তুমি এটা নিয়ে ভাবতে পারো, ঠিক আছে? অর্থাৎ এইরকম র্যাশনাল নম্বরকে, হ্যাঁ, আমরা ইন্টিজার বলতে পারবো না, ঠিক আছে? অর্থাৎ সকল ইন্টিজারই র্যাশনালস, বাট সকল র্যাশনাল নম্বর কিন্তু ইন্টিজার নয়, যেরকম এটা ইন্টিজার নয়, রাইট? এই হচ্ছে বিষয়। Therefore the set of integers is a subset of the set of positive rationals, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এখন আমার প্রশ্নটা হচ্ছে যে একটা এরকম ইকুইভ্যালেন্স ক্লাসে কি একটাই এরকম ফ্র্যাকশন এক্সিস্ট করবে? হ্যাঁ, যদি করে আর কি, যদি করে এরকম কি একটাই ফ্র্যাকশন এক্সিস্ট করবে যার ডিনোমিনেটর 1? এরকম কি আর কোনো ফ্র্যাকশন এক্সিস্ট করতে পারে না? হ্যাঁ, আমরা কন্ট্রাডিকশনে ধরে নিচ্ছি যে এরকম আরেকটা, হ্যাঁ, ফ্র্যাকশন এক্সিস্ট করে y over 1, রাইট? কন্ট্রাডিকশনে ধরে নিচ্ছি। অ্যান্ড আমরা যদি প্রুভ করতে পারি যে এই ফ্র্যাকশনটাই অ্যাকচুয়ালি এই ফ্র্যাকশন, তাহলে প্রমাণ হয়ে যাবে যে এরকম ফ্র্যাকশনের ইউনিকনেস, হ্যাঁ, যে এরকম ফ্র্যাকশন যদি এখানে থাকে
তাহলে সেটা একটাই থাকবে, একাধিক থাকবে না, রাইট? এবং আমরা সেটাই এক্সপেক্ট করছি, ঠিক আছে? অ্যান্ড আমরা এটা কিভাবে প্রমাণ করব যে এটা ইকুয়ালস টু এটা? এটা প্রমাণ করতে গেলে আমাকে দেখাইতে হবে যে ওয়াই আর কিছুই না, এই ওয়াই ন্যাচারাল নাম্বারটা অ্যাকচুয়ালি এই ন্যাচারাল নাম্বার 2, রাইট? হ্যাঁ, আর এটাকেই আমি হ্যাঁ স্টেটমেন্টে জেনারেলভাবে স্টেট করবো অ্যান্ড প্রুফ করব। Theorem 16.1, and the theorem state if x over 1 is equivalent to the fraction y over 1, then we have x equals to y, and vice versa, and vice versa. Okay? অর্থাৎ এটাই আমাদের সেই স্টেটমেন্ট। এটা প্রমাণ করলেই আমরা প্রমাণ করতে পারবো যে কোনো একটা সেটে যদি এরকম একটা ফ্র্যাকশন থাকে সেটা একটাই হবে, একাধিক হবে না, ঠিক আছে? কারণ কি? কারণ এখানে যদি আরেকটা ওয়াই ওভার 1 থাকে সেটা অবভিয়াসলি এটার ইকুইভ্যালেন্ট হবে, রাইট? অ্যান্ড আমরা যদি এখান থেকে দেখাইতে পারি যে হ্যাঁ ওই ওয়াই আসলে 2, দেন আমাদের কাজ শেষ। হ্যাঁ, এখানে তো আমরা সেটাই স্টেট করছি যে এক্স ওভার 1 ইজ ইকুইভ্যালেন্ট টু সাম ওয়াই ওভার 1। হ্যাঁ, দেন এরা সেম ইকুইভ্যালেন্স ক্লাসে বিলং করবে, রাইট? হ্যাঁ, এটাই তো হচ্ছে, এটাই তো আমাদের হাইপোথিসিস, রাইট? হাইপোথিসিস। ওকে, তো আমি এটাই প্রুফ করবো এখন। অ্যান্ড প্রুফ ইজ সো সিম্পল। প্রুফ লেট x over 1 is equivalent to y over 1, and দেখো এখানে কিন্তু ভাইস ভার্সা আছে, রাইট? অর্থাৎ এর কনভার্স স্টেটমেন্টটাও ট্রু, অর্থাৎ এটা একটা ইফ অ্যান্ড অনলি ইফ স্টেটমেন্ট। অ্যান্ড এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হচ্ছে, আমরা জানি ইকুইভ্যালেন্সের ডেফিনেশনকে অ্যাপ্লাই করে বলতে পারি যে x times 1 equals to y times 1, therefore এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো x equals to y. And the uniqueness has been proved, right? আমরা ইউনিকনেসকে প্রমাণ করতে সক্ষম হলাম x equals to y, অর্থাৎ হ্যাঁ এই y over 1 এটার কিছুই না, এটা x over 1 নিজেই। অর্থাৎ যদি থাকে তাহলে সেটা একটাই থাকবে, একাধিক থাকার কোনো পসিবিলিটি নাই। ওকে, সিমিলার কাইন্ড অফ থিওরামস আমরা স্টেট করতে পারি। হ্যাঁ, থিওরাম 16.2, if x over 1 is greater than y over 1, then x, the natural number x, right? Natural number x is greater than the natural number y, and vice versa. Vice versa. ঠিক আছে? এবং এটার প্রুফ সিমিলার। And similarly আরেকটা থিওরামকে স্টেট করতে পারি। Theorem 16.3, the theorem states if x over 1 is less than y over 1, then the natural number x is less than y. X is less than y, and vice versa. Okay, and এই তিনটা থিওরাম আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই অর্থে যে এখানে একটা বিষয় লক্ষ্য করতে পারবে, এখানে এইরকম ফ্র্যাকশনসগুলো, রাইট, যার ডিনোমিনেটর 1, এইরকম ফ্র্যাকশনসগুলো অ্যাকচুয়ালি হ্যাঁ এদের করেসপন্ডিং নিউমারেটরে থাকা ন্যাচারাল নাম্বারকে ফলো করে, অর্থাৎ এই ন্যাচারাল নাম্বারসগুলোর বিহেভিয়ারকে ফলো করে। দেখো একটা বিষয়, যখন এই ন্যাচারাল নাম্বার এটার চেয়ে ছোট হচ্ছে, তখন এই ন্যাচারাল নাম্বারের করেসপন্ডিং যে ফ্র্যাকশনটা সেটা এই ন্যাচারাল নাম্বারের করেসপন্ডিং ফ্র্যাকশনের চেয়ে ছোট হচ্ছে, অ্যান্ড ভাইস ভার্সা, রাইট? এগেইন যখন এই ন্যাচারাল নাম্বারটা হ্যাঁ এটার চেয়ে বড় হচ্ছে, দেন সেম ঘটনা এখানেও হচ্ছে, অ্যান্ড ভাইস ভার্সা। অর্থাৎ হ্যাঁ এই ফ্র্যাকশনসগুলো এই ন্যাচারাল নাম্বারসের বিহেভিয়ারকে কন্টেইন করে, অ্যান্ড ভাইস ভার্সা এই ন্যাচারাল নাম্বারসগুলো এই ফ্র্যাকশনসগুলোর বিহেভিয়ারকে কন্টেইন করে। এখানে যে ঘটনা ঘটছে সেই ঘটনা এখানে ঘটছে, আর এখানে যে ঘটনা ঘটছে ঠিক সেম ঘটনা এখানেও ঘটছে ন্যাচারাল নাম্বার সেটে, রাইট?
ওকে, এটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আমরা ভবিষ্যতে দেখবো যে যোগ গুণের ক্ষেত্রেও হ্যাঁ এই যে ফ্র্যাকশনসগুলো এই রকম এই যে নিউমারেটরে থাকা ন্যাচারাল নাম্বারসের বিহেভিয়ারকে কন্টেইন করে, ঠিক একই রকম বিহেভ করে, ঠিক আছে। অ্যান্ড এই রকম স্টোরিটা রাইট, এই স্টোরিটা শুধুমাত্র এইরকম ফ্র্যাকশনসের ক্ষেত্রে নয়, এদের ইকুইভ্যালেন্স ক্লাসের ক্ষেত্রেও ট্রু। অর্থাৎ আমি বলতে চাই যে the equivalence class of x over 1 is greater than the equivalence class of y over 1 is equivalent to the statement x, the natural number x is greater than the natural number y. And similarly, the equivalence class of x over 1 is less than the equivalence class of y over 1 if and only if x is less than y. And similarly, the equivalence class of x over 1 equals to the equivalence class of y over 1 if and only if x equals to y. এই সেম ঘটনাগুলো ইকুইভ্যালেন্স ক্লাসের ক্ষেত্রেও ট্রু। অর্থাৎ আমি দেখাচ্ছি এই টাইপ ইকুইভ্যালেন্স ক্লাস এবং তাদের করেসপন্ডিং এইরকম ফ্র্যাকশনের যে নিউমারেটরের ন্যাচারাল নাম্বার, অর্থাৎ এই ন্যাচারাল নাম্বার এবং তার করেসপন্ডিং যে ইকুইভ্যালেন্স ক্লাস, এদের মধ্যে মিথস্ক্রিয়া, ঠিক আছে। অর্থাৎ আমি দেখাচ্ছি এক্স এবং তার করেসপন্ডিং এক্স ওভার 1 ফ্র্যাকশনের যে ইকুইভ্যালেন্স ক্লাস, এই দুইটা বিষয়ের মধ্যে মিথস্ক্রিয়া। অর্থাৎ সেট অফ ন্যাচারাল নাম্বারসগুলো যেরকম বিহেভ করবে ঠিক সেই রকম বিহেভ করবে সেট অফ দ্যাট কাইন্ড অফ ইকুইভ্যালেন্স ক্লাসের ইকুইভ্যালেন্স ক্লাসগুলো, রাইট। অর্থাৎ এই ইকুইভ্যালেন্স ক্লাস যখন এটার চেয়ে বড়, তখন এর করেসপন্ডিং ন্যাচারাল নাম্বারটা এই ন্যাচারাল নাম্বারের চেয়ে বড়, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি দুটো অ্যালজেব্রিক স্ট্রাকচার চিন্তা করি, যদি আমি অ্যালজেব্রা পড়াইনি, যে দুটো অ্যালজেব্রিক স্ট্রাকচার ন্যাচারাল নাম্বারস উইথ অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অ্যান্ড ইটস অর্ডারিং, এই অ্যালজেব্রিক স্ট্রাকচারে ন্যাচারাল নাম্বারস যেরকম বিহেভ করে ঠিক একই রকম বিহেভ করবে সেট অফ দ্যাট কাইন্ড অফ ইকুইভ্যালেন্স ক্লাসেস with its addition and multiplication and orderings, এই algebraic structure এই ইকুইভ্যালেন্স ক্লাসগুলো ঠিক একই রকম বিহেভ করবে এই ন্যাচারাল নাম্বারসের করেসপন্ডিং ইকুইভ্যালেন্স ক্লাসগুলো। অর্থাৎ এটা জেনারেল অ্যালজেব্রার ভাষাতে অ্যালজেব্রিক ল্যাঙ্গুয়েজে বলতে চাইলে বলতে হবে যে এই দুটো অ্যালজেব্রিক স্ট্রাকচার আসলে আইজোমরফিক, যদিও এগুলো আমি অ্যালজেব্রাতে স্টাডি করাবো, ঠিক আছে। আইজোমরফিজমের বিষয়ে আমি অ্যালজেব্রাতে স্টাডি করাবো, বাট এই মুহূর্তে বুঝে নাও যে এই ন্যাচারাল নাম্বারস এইরকম ন্যাচারাল নাম্বারস এবং তাদের করেসপন্ডিং যে আমরা ইকুইভ্যালেন্স ক্লাস পাবো, তাদের মধ্যে মিথস্ক্রিয়া আছে এবং তাদের কাইন্ড অফ সেম বিহেভিয়ার করে তাদের সেটে, রাইট। থিওরাম 16.4, এবং এই থিওরামে আমরা দুটো ইকুইভ্যালেন্সেসকে স্টেট করব। নাম্বার 1, x over 1 plus the fraction y over 1 is equivalent to the fraction x plus y over 1. And number 2, x over 1 times the fraction y over 1 is equivalent to x times y over 1, right? And they are so simple এবং এদের প্রুফসগুলো সিম্পল, ঠিক আছে। বাট কথা সেটা নয়, কথা হচ্ছে এগুলো তবুও খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট একটু পরে বুঝতে পারবে। আমি প্রমাণ করতে চাই। প্রুফ, let the number 1 x over 1 plus y over 1, আর এখানে চাইলে আমরা অ্যাডিশন অফ ফ্র্যাকশনসকে অ্যাপ্লাই করতে পারি আর বলতে পারি যে এটার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে x times 1 plus y times 1, right, over 1 times 1. ওকে, এটাই তো আমরা জানি।
and এটার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আর কিছুই না x plus y over 1 and checked, right? আমরা চেক করতে সক্ষম। আর এখান থেকে আমরা একটা এক্সট্রা একটা রেজাল্টকে চাইলে ড্র করতে পারি। হ্যাঁ, আমাদের নাম্বার 1 চেকড হয়ে গেছে, প্রুভড, বাট আমি একটা এক্সট্রা রেজাল্টকে ড্র করতে চাই। সেটা কি দেখো, আমি কি না ইন্টারেস্টেড। দেখো এখানে এই অ্যাডিশনটা আলটিমেটলি এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট। দেন আমরা চাইলে এখানে লেমা 8.1.1 এগেইন অ্যাপ্লাই করতে পারি অ্যান্ড বলতে পারি যে এটার ইকুইভ্যালেন্স ক্লাস এটার ইকুইভ্যালেন্স ক্লাসের ইকুয়াল, রাইট? অর্থাৎ আমরা ইমপ্লাই করে বলতে পারি যে equivalence class of x over 1 plus y over 1 equals to the equivalence class of the fraction x plus y over 1. আমরা এটা চাইলে বলতেই পারি, ঠিক আছে? অ্যান্ড এটা বলতে কি বোঝায়? এটা হ্যাঁ, এটাকে এর উপরে চাইলে আমরা ডেফিনেশন অফ অ্যাডিশন অন পজিটিভ রেশনালসকে অ্যাপ্লাই করে বলতে পারি। হ্যাঁ, এর ইকুইভ্যালেন্ট কথা হচ্ছে the equivalence class of x over 1 plus the equivalence class of y over 1 equals to the equivalence class of x plus y over 1, right? আমরা তো এটাই জানি, আমরা কিছুই না জাস্ট ডেফিনেশন অফ অ্যাডিশন অন পজিটিভ রেশনালসকে অ্যাপ্লাই করেছি। অ্যান্ড এই স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এটা কি বলছে? এটা বলছে যে আমরা এখানে কি করছি, আমরা এখানে যেটা করছি তা হলো আমরা এখানে এক্স ন্যাচারাল নাম্বার নিউমারেটর বিশিষ্ট যে কি বলবো এটাকে পজিটিভ রেশনাল, রাইট, বা পজিটিভ ইন্টিজার বা এক্সের করেসপন্ডিং যে ইন্টিজার সেটার সাথে আমরা নিউমারেটর ওয়াই এর করেসপন্ডিং ইন্টিজারকে অ্যাড করছি অ্যান্ড এক্স প্লাস ওয়াই নামক নিউমারেটর ন্যাচারাল নাম্বারের করেসপন্ডিং ইন্টিজারকে আমরা পাচ্ছি রেজাল্ট হিসেবে, রাইট? অ্যান্ড এটাকে আমি সংরক্ষিত হিসেবে রাখছি, সংরক্ষণ করছি। হ্যাঁ, এটাতে আমি আবার ব্যাক করব। আমি নাম্বার 2 নিয়ে কথা বলতে চাই। নাম্বার টু কি বলছে? এক্স ওভার 1 টাইমস ওয়াই ওভার 1, কিছুই না, জাস্ট ডেফিনেশন অফ মাল্টিপ্লিকেশন অ্যান্ড ফ্র্যাকশনসকে অ্যাপ্লাই করবো। অ্যান্ড এখান থেকে বলতে পারি যে এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে আর কিছুই নয়, এক্স টাইমস ওয়াই ওভার 1 টাইমস 1 is equivalent to x times y over 1, right? And এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই মাল্টিপ্লিকেশন এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট। দেন এগেইন আমরা এখানে লেমা 8.1.1, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট লেমা, রাইট, আমরা অ্যাপ্লাই করতে পারি অ্যান্ড বলতে পারি যে হ্যাঁ, the equivalence class of x over 1 times y over 1 equals to the equivalence class of the fraction x times y over 1. And আমরা এখানে চাইলে definition of multiplication and positive rationals কে অ্যাপ্লাই করতে পারি and বলতে পারি যে এটার ইকুইভ্যালেন্ট কথা হচ্ছে the equivalence class of x over 1 times the equivalence class of y over 1 equals to the equivalence class of x times y over 1, right? আর এখানেও আমরা সিমিলার কাইন্ড অফ স্টোরি দেখতে পাচ্ছি যে এখানে আমরা নিউমারেটর এক্স ন্যাচারাল নাম্বারের এটার করেসপন্ডিং যে ইন্টিজার, হ্যাঁ, সেটার সাথে আমরা ওয়াই ন্যাচারাল নাম্বারের করেসপন্ডিং ইন্টিজারকে মাল্টিপ্লাই করেছি অ্যান্ড আমরা পাচ্ছি এই এক্স টাইমস ওয়াই, এটার করেসপন্ডিং যে ইন্টিজার সেটাকে আমরা পাচ্ছি, রাইট? আলটিমেটলি এই স্টোরি থেকে আমরা বলতে পারি যে যে অপারেশনস প্রিজার্ভ থাকছে। অর্থাৎ আমরা সেট অফ ইন্টিজার্সে যদি হ্যাঁ প্লাস করি অর্থাৎ অ্যাড করি, দেন এদের নিউমারেটরস যে ন্যাচারাল নাম্বার হ্যাঁ করেসপন্ডিং যে ন্যাচারাল নাম্বারস সেগুলোও যোগ হয়ে যায়। অ্যান্ড আমরা যদি এদেরকে গুণ করি তাহলে এদের করেসপন্ডিং নিউমারেটরসগুলো গুণ হয়ে যায়। অর্থাৎ হ্যাঁ, এই যে ইন্টিজার্সগুলোর সকল প্রপার্টিজ হ্যাঁ ঠিক একইভাবে ফলো করছে এদের নিউমারেটরসগুলো, রাইট? এদের নিউমারেটরসের প্রপার্টিগুলো এই ইন্টিজার্সগুলো ফলো করছে। এটা আমি আগেও বলেছি এবং এখানেও দেখছি যে অপারেশনসের ক্ষেত্রেও
ঠিক একই স্টোরি আমরা লক্ষ্য করছি। অ্যান্ড এই যে ডিনোমিনেটরস ওয়ানগুলো, রাইট, এই ওয়ানগুলো কাইন্ড অফ অদৃশ্য, কাইন্ড অফ অদৃশ্য রয়েছে। এরা কাইন্ড অফ ইউজলেস বিহেভিয়ার শো করছে, অর্থাৎ এরা থেকেও যা, কাইন্ড অফ না থেকেও তাই, রাইট। এদের মধ্যে যা হচ্ছে এই নিউমারেটরসগুলোর মধ্যে ঠিক তাই হচ্ছে, ঠিক আছে। এগুলোতে আমি আবার পরে ব্যাক করব। বাট ইম্পর্টেন্ট বিষয় যেটা এখন সেটা হচ্ছে, এগুলোকে আমি প্রুভ করেছি, বাট ইম্পর্টেন্ট কথা হলো এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা ন্যাচারাল নাম্বারসের অ্যাবস্ট্রাকশন নিয়ে। আমি আবার ন্যাচারাল নাম্বারসে ব্যাক করতে চাই, ন্যাচারাল নাম্বারসের ডেফিনেশনে ব্যাক করব। আমি লেকচার 1-এ ন্যাচারাল নাম্বারসকে ডিফাইন করেছি, আমি ডিফাইন করেছি, বাট অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বারসের ডেফিনেশন আমি যেভাবে ডিফাইন করছি তার চেয়েও মোর জেনারেল, মোর অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। এখন সেই অ্যাবস্ট্রাকশন নিয়ে আমি একটু স্টাডি করব। আমি এগেইন ন্যাচারাল নাম্বারসের ডেফিনেশনকে ডিফাইন করব অ্যাবস্ট্রাক্ট ওয়েতে, মোর জেনারেল ওয়েতে, ঠিক আছে। এটা দরকার আছে, এটা দরকার আছে। এখন আমি ন্যাচারাল নাম্বারসের অ্যাবস্ট্রাকশন নিয়ে কথা বলতে চাই। ডেফিনেশন 16.2, definition of natural numbers again in more abstract way. In more abstract way. Okay? And the definition states, আমরা একটা সেট নেব, a set, let's say B, right? A set B, any set, right? যে কোনো সেট যারা এই 5টা অ্যাক্সিওমসকে মানবে, এরকম যে কোনো সেট। Let a set B is said to be set of natural numbers, set of natural numbers if and only if it satisfies the following 5 axioms. It satisfies the following 5 axioms. And what are they? Axioms গুলোকে আমি স্টেট করতে চাই in more abstractly. Okay, number 1. Some element of B, some element, some মানে কোনো একটা এলিমেন্ট, কোনো, আমি যখন এখানে এস দিচ্ছি না, সাম এলিমেন্টস বলছি না, সাম এলিমেন্টস বললে হবে কিছু এলিমেন্টস, একাধিক, বাট সাম এলিমেন্ট মানে কোনো একটা এলিমেন্ট, রাইট। সাম এলিমেন্ট অফ বি, লেটস সে, ব্র্যাকেটে লিখছি, লেটস সে 1 স্টার, অর্থাৎ ওই এলিমেন্টকে আমি 1 স্টার নাম দিচ্ছি, আমি নিজে নাম দিচ্ছি, রাইট। লেটস সে 1 স্টার will play the role of 1. ওকে, অর্থাৎ বিতে, এক্সাম্পল নাম্বার 1 বলছে বি এর মধ্যে এরকম একটা এলিমেন্ট থাকবে যাকে আমি নাম দিচ্ছি 1 স্টার, যেটা আমাদের আদর্শ ন্যাচারাল নাম্বার সেটের 1-এর মতো বিহেভ করবে। আমাদের আদর্শ ন্যাচারাল নাম্বার সেটে 1 যে রোল প্লে করত, এই সেটে 1 স্টার নামক এলিমেন্টটা আমি নাম দিচ্ছি 1 স্টার। সেটার অন্য নামও হতে পারে, বাট আমি ইন জেনারেল ডাকছি 1 স্টার, সেটা ঠিক একই রোল প্লে করবে, রাইট। ওকে, ফাইন। অ্যান্ড নাম্বার 2, we will define a successor function, a successor function on the set B, right? But লিখতেছি on it, এটা আমি লিখছি, such that number 3, আমি নাম্বার 3 এবং নাম্বার 4-এ বলবো যে সাকসেসর ফাংশনটা কেমন। নাম্বার 3, successor of x cannot be the 1 star for all x belongs to B, অর্থাৎ B এর কোন এলিমেন্টের সাকসেসর 1 স্টার হবে না।
লাইক আমরা যেরকমভাবে লেকচার নাম্বার 1-এ ডিফাইন করেছি ন্যাচারাল নাম্বারসকে, ঠিক একইভাবে এবং মোর অ্যাবস্ট্রাক্ট ওয়েতে আমরা এখানে ন্যাচারাল নাম্বারসকে ডিফাইন করছি বা জেনারেলাইজড করছি, ঠিক আছে? অ্যান্ড নাম্বার 4, দ্য ফাংশন will be one function, injective function, and that is x has successor of x, right? Successor of x equals to successor of y implies x equals to y. অর্থাৎ এই কন্ডিশন বলে যে ফাংশনটা ইনজেক্টিভ। And lastly, number 5, the inductive axiom of induction, right? Number 5 says, let a subset, right? Let a subset A of B, let a subset A of B, অর্থাৎ তাকে বলছি A, অর্থাৎ B এর একটা সাবসেট নিচ্ছি, B এর একটা সাবসেট A নিচ্ছি, যেটা কিছু প্রপার্টি মানে, which satisfies the following two properties. And number one, okay, 1 star belongs to A, and the number two, x belongs to A implies successor of x belongs to A. ওকে, অর্থাৎ x যদি এর মধ্যে থাকে তাহলে এর সাকসেসরও এর মধ্যে থাকবে। দেন অর্থাৎ এই দুটো ঘটনা যদি ঘটে বা এই দুটো ঘটনা যদি এই বি এর একটা সাবসেট এ মানে, দেন উই হ্যাভ এ ইকুয়ালস টু বি। অর্থাৎ এই দুটো প্রপার্টি যদি মানে বি এর একটা সাবসেট, তাহলে এই এ সেটটা বি এর সকল এলিমেন্টকে কন্টেইন করবে এবং তার ইকুয়াল হবে, এবং এই দুটো সেট ইকুয়াল হবে, রাইট? ঠিক আছে, এবং এর সকল এলিমেন্ট বিও কন্টেইন করবে, অর্থাৎ এ এবং বি ইকুয়াল হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, এটা অ্যাক্সিওম অফ ইন্ডাকশন। কারণ অ্যাবস্ট্রাকশনটা কোথায়? অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে বা জেনারেল বিষয়টা হচ্ছে যে এই ডেফিনেশন বলছে যে সকল সেট বি এই 5টা অ্যাক্সিওমসকে মানবে, সেই সকল সেটসকে বলবো আমরা সেট অফ ন্যাচারাল নাম্বারস। অর্থাৎ আমি বলছি সেটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস যে ইউনিক বিষয় বা ইউনিক একটা সেট বিষয়টা না। সেট অফ ন্যাচারাল নাম্বারস ক্যান বি মাল্টিপল। আমাদের কাছে মাল্টিপল সেটস অফ ন্যাচারাল নাম্বারস থাকতে পারে, আমাদের কাছে মাল্টিপল অ্যালজেব্রিক স্ট্রাকচারস থাকতে পারে যারা ন্যাচারাল নাম্বারসের মতো বিহেভ করবে, এক্স্যাক্টলি ন্যাচারাল নাম্বারসের মতো বিহেভ করবে। তাদের অ্যাডিশন, তাদের অর্ডারিংস, মাল্টিপ্লিকেশন এক্স্যাক্টলি ন্যাচারাল নাম্বারসের মতো বিহেভ করবে। এরকম আমার কাছে মাল্টিপল অ্যালজেব্রিক স্ট্রাকচারস এক্সিস্ট করতে পারে, এটাই ডেফিনেশন বলছে। এবং এখানেই অ্যাবস্ট্রাকশন, এখানে জেনারেলাইজেশন। এরকম ভাবা যাবে না যে ন্যাচারাল নাম্বারসের সেট শুধুমাত্র একটা, এটা নয়। ন্যাচারাল নাম্বারসের সেট ক্যান বি মাল্টিপল, রাইট? একাধিক থাকতে পারে। এবং আমি নেক্সট থিওরামে এর একটা এক্সাম্পল আমি দেখাবো যে আমাদের কাছে আদর্শ ন্যাচারাল নাম্বারসের সেট ব্যতীত আরেকটা ন্যাচারাল নাম্বারসের সেট আমি নিয়ে আসবো। আমাদের কাছে আছে আরেকটা ন্যাচারাল নাম্বারসের সেট, রাইট? থিওরাম 16.5, very important theorem. The theorem states the positive integers, positive integers satisfy the 5 axioms of natural numbers. Natural numbers. If the role of one is given to the equivalence class of 1/1, and the successor function from the set of positive integers to the set of positive integers, অর্থাৎ set of positive integers কে আমরা
z প্লাস দ্বারা ডিনোট করছি is defined as অর্থাৎ সাকসেসর ফাংশনকে আমরা ডিফাইন করছি এইভাবে যে successor of equivalence class of x over 1 equals to the equivalence class of successor of x over 1. ওকে, অর্থাৎ স্টেটমেন্টটা কি বলছে? স্টেটমেন্টটা বলছে যে হ্যাঁ সেটা পজিটিভ ইন্টিজার্স, এরা ন্যাচারাল নাম্বারসের পাঁচটা অ্যাক্সিওমসকে মানবে। যদি আমরা ওয়ানের রোলটা দেই ইকুইভ্যালেন্স ক্লাস অফ 1 over 1কে, অ্যান্ড যে কোনো ইন্টিজার ইকুইভ্যালেন্স ক্লাস অফ x over 1, হ্যাঁ এটার সাকসেসর আমরা ডিফাইন করছি ইকুইভ্যালেন্স ক্লাস অফ সাকসেসর অফ x over 1, রাইট? অ্যান্ড আমরা সাকসেসর ফাংশনকেও এমনভাবে ডিফাইন করছি যে এই ইন্টিজারের ক্ষেত্রে যা ঘটছে নিউমারেটরের ক্ষেত্রেও ঠিক তাই ঘটছে, অর্থাৎ আমরা সাকসেসর নিচ্ছি ইন্টিজারের, অ্যান্ড এই নিউমারেটরেরও সাকসেসর ঘটছে, রাইট? অর্থাৎ এই ওয়ান কাইন্ড অফ অদৃশ্য রোল প্লে করছে নিচের ওয়ান ডিনোমিনেটরে, রাইট? আর আমরা প্রুফ করতে চাই, আমরা অ্যাক্সিওমসগুলোকে একে একে চেক করব। অ্যাক্সিওম নাম্বার 1, এবং এটা ডিরেক্ট অ্যাজাম্পশন থেকে ক্লিয়ার হয়, যেহেতু আমরা হ্যাঁ ওয়ানের রোল দিয়েছি ইকুইভ্যালেন্স ক্লাস অফ 1 over 1কে, অ্যান্ড এই ইকুইভ্যালেন্স ক্লাসটা অবশ্যই একটা পজিটিভ ইন্টিজার, রাইট? অর্থাৎ let z plus be the set of positive integers, then clearly equivalence class of 1 over 1 belongs to z plus, right? That's it, checked. Axiom number 2, এবং এটাও আমার এই অ্যাজাম্পশন থেকে ক্লিয়ার হয়, কারণ আমরা এই অ্যাজাম্পশনেই সাকসেসর ফাংশনকে ডিফাইন করছি, রাইট? We have defined S successor function from z plus to z plus as successor of the equivalence class of x over 1 equals to the equivalence class of successor of x over 1. অর্থাৎ এটা আমরা অ্যাজাম্পশনেই ধরে নিয়েছি, এবং তুমি চেক করে দেখতে পারো যে এটা আসলে একটা ফাংশন, রাইট? That's it, checked, right? Now axiom 3. Axiom 3, এখানে আমাকে কি প্রমাণ করতে হবে? Here we have to prove that, but we have to show that, right? Show that, কি শো করতে হবে? Show that, we have to show that for all equivalence class of x over 1, what successor of x over 1 cannot be the equivalence class of 1 over 1, right? এটাই তো আমাকে দেখাইতে হবে, কারণ আমরা ন্যাচারাল নাম্বারসের এক্সাম 3তে দেখেছি যে কোনো ন্যাচারাল নাম্বারের সাকসেসর 1 হবে না, আর এখানে আমরা 1 এর রোল দিয়েছি ইকুইভ্যালেন্স ক্লাস অফ 1 over 1কে, দেন আমরা এখানে বলছি যে কোনো ইন্টিজারের সাকসেসর এই ইকুইভ্যালেন্স ক্লাস অফ 1 over 1 হবে না, রাইট? এটাই তো অ্যাক্সিওম 3 ছিল, পিয়ানো অ্যাক্সিওম 3, আর এটাকে আমরা এখন চেক করতে চাই। লেট চেক দ্য অ্যাক্সিওম, রাইট? ওয়েল, আমাকে দেখাইতে হবে যে কোনো ইন্টিজারের সাকসেসর ইকুইভ্যালেন্স ক্লাস অফ 1 over 1 হবে না। We know that, right? From the lecture 1, successor of x cannot be 1, right? Successor of x cannot be 1, and এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি যে successor of x over 1 is not equivalent to 1 over 1, right? From the theorem 16.1 থেকে আমরা এটা ডিরেক্ট বলতে পারি, very easy, right? এখান থেকে এখানে, ওকে। এখন এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি যে by the lemma 8.1.1, the equivalence class of successor of x over 1 is not equal to
the equivalence class of 1 over 1, right? হ্যাঁ এরা যদি ইকুইভ্যালেন্ট না হয় দেন এদের ইকুইভ্যালেন্স ক্লাস এরাও ডিফারেন্ট হবে, এটা আমরা ডিরেক্ট ওই লেমা থেকে বলতে পারি। ওকে, অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্যাট, বাই দ্য ডেফিনেশন অফ সাকসেসর ফাংশন আমরা বলতে পারি যে এটা ইকুয়ালস টু সাকসেসর অফ এক্স, দ্য ইকুইভ্যালেন্স ক্লাস অফ এক্স ওভার 1, রাইট? দেয়ারফর successor of এটাকে লিখতে পারি successor of the equivalence class of x over 1 cannot be the equivalence class of 1 over 1. Checked, right? অর্থাৎ কোন ইন্টিজারের successor এই equivalence class of 1 over 1 এর ইকুয়াল হবে না, রাইট? Checked. এখন আমি আসছি axiom নাম্বার 4 এ। axiom 4, and এখানে আমাকে কি দেখাতে হবে? we have to show that what যে এই successor ফাংশনটা injective function, right? 1 function. Okay, then we have to show that successor of some integer equivalence class of x over 1 equals to successor of another integer equivalence class of y over 1 implies the equivalence class of x over 1 equals to the equivalence class of y over 1. Okay, অর্থাৎ এই হাইপোথিসিস থেকে এই কনক্লুশনে আসতে হবে। এটাই আমাকে শো করতে হবে। দ্যাটস ইট, ভেরি ইজি। let that case, okay? এখান থেকে আমি এখন কি বলতে পারি? এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি যে আমরা সাকসেসর ডেফিনেশনকে অ্যাপ্লাই করে বলবো the equivalence class of successor of x over 1 equals to the equivalence class of successor of y over 1. এখান থেকে আমরা ডিরেক্ট এটা বলতেই পারি, রাইট? And by the lemma 8.1.1 we can claim from the statement that successor of x over 1, the fraction, right, is equivalent to successor of y over 1. এই দুটো equivalence class যদি equal হয় তাদের corresponding fractions গুলো equivalent. Okay, আর এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি যে numerators গুলো same, right? By the theorem 16.1, অর্থাৎ successor of x equals to successor of y, and আমরা জানি এই successor function, right? দেখো এই successor function and এই successor function কিন্তু ডিফারেন্ট। এই successor function 1 1 কিনা আমরা এখনো জানি না, বাট এই successor function এটা 1 1 এটা আমরা জানি, কারণ এটা ন্যাচারাল নাম্বারসের উপর ডিফাইন করা successor function। ন্যাচারাল নাম্বারসের axiom নাম্বার 4 বলে এই ফাংশনটা ইনজেক্টিভ। ওকে, দেয়ারফর এখান থেকে বলতে পারি x equals to y, কারণ এই ফাংশনটা ইনজেক্টিভ। successor of x equals to successor of y implies x equals to y. ওকে, দেন এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে by theorem 16.1 the fraction x over 1 is equivalent to the fraction y over 1, and এখান থেকে আমরা বলতে পারি যে লেমা 8.1.1 থেকে ক্লেম করতে পারি ইকুইভ্যালেন্স ক্লাস, এদের ইকুইভ্যালেন্স ক্লাসগুলো ইকুয়াল, equivalence class of x over 1 equals to the equivalence class of y over 1. Okay, that's it. Therefore the function as successor function is injective. Okay, now the axiom number 5. axiom number 5 কে একটু আমাকে প্রমাণ করতে হবে, আর এটা কিছুটা ডিফিকাল্ট। axiom number 5, axiom of induction, এটাকে প্রমাণ করতে হবে। এখানে আমরা একটা সাবসেট ধরে নেব, সাবসেট অফ পজিটিভ ইন্টিজার্স, এবং সেই সাবসেটটা দুটো কন্ডিশন ফলো করবে। ওকে, আমরা প্রসিড করি। let b is a subset of z plus with some properties, with following properties, right?
And what are they? Number one states the equivalence class of 1 over 1 belongs to the set B. And number two says the equivalence class of x over 1 belongs to B implies successor of the equivalence class of x over 1 belongs to B. অর্থাৎ এই ইন্টিজার যদি বিতে থাকে, অর্থাৎ যে কোনো ইন্টিজার যদি বিতে থাকে বা যেই ইন্টিজারই বিতে থাকুক না কেন, তার সাকসেসরটাও বিতেই এক্সিস্ট করবে। অর্থাৎ এই দুটো কন্ডিশন এই স্পেশাল সাবসেটটা ফলো করবে। এখন আমাকে এখান থেকে দেখাইতে হবে এই বি সেটটা আর কিছুই নয়, এটা জেড প্লাস ইটসেলফ, অর্থাৎ বি ইকুয়ালস টু জেড প্লাস, এটাই আমাকে দেখাইতে হবে, রাইট? ওকে, এখন আমি একটা সেট গঠন করতে চাই। হ্যাঁ, আমি এই অ্যাক্সিওমকে প্রমাণ করতে চাই আমাদের ন্যাচারাল নম্বরসে অ্যাক্সিওম নম্বর 5কে ইউজ করে। আমরা এখন একটা সেট গঠন করতে চাই। লেট ফর্ম এ সেট বি প্রাইম। আর বি প্রাইম কি সেট? আমি বলছি বি প্রাইম ইকুয়ালস টু দ্য সেট অফ এক্সেস, রাইট? সেট অফ এক্সেস such that the equivalence class of x over 1 belongs to B. অর্থাৎ এই সেটটা সেই সব নিউমারেটার্সগুলো নিয়ে গঠিত যাদের করেসপন্ডিং ইন্টিজার্সগুলো বিতে এক্সিস্ট করে, সেই সকল ন্যাচারাল নম্বরস নিউমারেটার্স, এগুলোকে নিয়ে এই সেটটা গঠিত। আমি যদি দেখাইতে পারি যে বি প্রাইম সেটটা পুরো ন্যাচারাল নম্বরসের সেট, অল পসিবল ন্যাচারাল নম্বরসের সেট, যেখানে সকল ন্যাচারাল নম্বরস বিলং করে, তাহলেই কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে যে বিতে সকল ইকুইভ্যালেন্স ক্লাস অফ এক্স ওভার 1 এক্সিস্ট করে। এখানে যদি অল পসিবল এক্স থাকে, অল পসিবল ন্যাচারাল নম্বরস থাকে, অল পসিবল ন্যাচারাল নম্বরসের করেসপন্ডিং এই টাইপ ইকুইভ্যালেন্স ক্লাসগুলোই তো অ্যাকচুয়ালি অল পসিবল পজিটিভ ইন্টিজার্স, রাইট? তাহলে আমাকে জাস্ট এটা দেখালেই চলবে যে বি প্রাইম সেটে অল পসিবল ন্যাচারাল নম্বরস এক্সিস্ট করে। এটা আমি কিভাবে দেখাবো? আমাকে দেখাইতে হবে বি প্রাইমে 1 এক্সিস্ট করে, আর বি প্রাইমে যদি কোনো এক্স এক্সিস্ট করে তাহলে তার সাকসেসরও বি প্রাইমে এক্সিস্ট করে। ওকে, এই দুটো দেখাইতে হবে। নাম্বার ওয়ান 1 বিলংস টু বি প্রাইম। কেন 1 বি প্রাইমে এক্সিস্ট করে? কারণ আমি এখানে বলছি ইকুইভ্যালেন্স ক্লাস অফ 1 over 1 বিতে এক্সিস্ট করে, নিউমারেটর 1 এটা কিন্তু বি প্রাইম এক্সিস্ট করবে, রাইট? দেন 1 চেকড। আর নাম্বার টু আমি কিভাবে চেক করব? নাম্বার টু ট্রু যে এক্স বিলংস টু বি প্রাইম, দেয়ারফর সাকসেসর অফ এক্স অলসো বিলংস টু বি প্রাইম। কেন? কারণ আমরা এখানে নাম্বার 2তে বলেছি এক্স ওভার ইকুইভ্যালেন্স ক্লাস অফ এক্স ওভার 1 যদি বিতে থাকে, এই যে আমরা এর করেসপন্ডিং এখানে বলছি এক্স যদি বি প্রাইম থাকে, অর্থাৎ এটার নিউমারেটর যদি বি প্রাইম থাকে, তাহলে এখানে আমরা বলছি যে সাকসেসর অফ ইকুইভ্যালেন্স ক্লাস অফ এক্স ওভার 1ও বিতে থাকবে, রাইট? ওকে, তাহলে কি আছে এর মানে কি? এর মানে হচ্ছে সাকসেসর অফ এক্স ওভার 1 এটার ইকুইভ্যালেন্স ক্লাস, রাইট? অর্থাৎ আমরা হাইপোথিসিসে ধরছি যে এক্স ইকুইভ্যালেন্স ক্লাস অফ এক্স ওভার 1 যদি বিতে থাকে, এর মানেই কিন্তু এক্স বি প্রাইমে থাকবে, রাইট? বি প্রাইমে থাকবে। আর এখান থেকে বলছি হাইপোথিসিসে যে এটা ইমপ্লাই করবে যে সাকসেসর অফ এক্স ওভার 1 এটার ইকুইভ্যালেন্স ক্লাসও বিতে থাকবে। তার মানে কি এটার নিউমারেটর সাকসেসর অফ এক্স এটা কিন্তু বি প্রাইমে থাকবে, রাইট? দ্যাটস ইট, নাম্বার 2 চেকড। অর্থাৎ আমরা বলতে পারি যে বি প্রাইমে অল পসিবল ন্যাচারাল নম্বরস এক্সিস্ট করে, দেয়ারফর বিতে অল পসিবল পজিটিভ ইন্টিজার্স বিলং করে, অ্যান্ড বি ইকুয়ালস টু জেড প্লাস। তাহলে কি প্রমাণ নিতে হলো? আমরা কি প্রমাণ করতে সক্ষম? দেখো, আমরা প্রমাণ করতে সক্ষম সেটা পজিটিভ ইন্টিজার্স ন্যাচারাল নম্বরসের 5টা অ্যাক্সিওমসকেই মানে। আর আমরা ন্যাচারাল নম্বরস অ্যাবস্ট্রাকশন থেকে বলতে পারি যে
set of positive integers হলো set of natural numbers. Okay, a set of natural numbers অর্থাৎ set of positive integers যেহেতু natural numbers এর axioms গুলো মানে দেন এরাও natural numbers. আর set of positive integers another set of natural numbers. Right? অর্থাৎ আমরা একটা raw set of natural numbers নিয়েছিলাম, সেখান থেকে আমরা র্যাশনাল নাম্বারসকে কনস্ট্রাক্ট করেছি, সেখান থেকে আমরা একটা স্পেশাল কেস হিসেবে ইন্টিজার্সকে নিয়ে এসেছি, অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমরা দেখলাম সেই সেট অফ পজিটিভ ইন্টিজার্সও হ্যাঁ এই ন্যাচারাল নাম্বারসের 5টা এক্সামসকে মানে। দেন অ্যাবস্ট্রাকশন থেকে আমাকে অবশ্যই বলতে হবে যে এ সেট অফ পজিটিভ ইন্টিজার্সও আসলে সেট অফ ন্যাচারাল নাম্বারস, অ্যানাদার সেট অফ ন্যাচারাল নাম্বারস। আমরা কিন্তু এটা দেখেছি যে এই ইন্টিজার্সের যেসব অপারেশন বা যেসব রিলেশনকে আমরা ইউজ করছি ঠিক সকল ঘটনা নিউমারেটরস ন্যাচারাল নাম্বারসের ক্ষেত্রেও ঘটছে। দেয়ারফর আমরা যদি এই সেট অফ আগে শেখা সেট অফ ন্যাচারাল নাম্বারসগুলোকে এই সেট অফ পজিটিভ ইন্টিজার্সগুলো দ্বারা রিপ্লেস করি অ্যান্ড ন্যাচারাল নাম্বারসের ইকুয়ালিটিকে আমরা যদি পজিটিভ ইন্টিজার্সের ইকুয়ালিটি দ্বারা এক্সচেঞ্জ করি, আমরা যদি ন্যাচারাল নাম্বারের গ্রেটার দ্যানকে এই সেটা পজিটিভ ইন্টিজার্সের গ্রেটার দ্যান দ্বারা রিপ্লেস করি, সিমিলারলি লেস দ্যানকে সেটা পজিটিভ ইন্টিজার্সের লেস দ্যান দ্বারা রিপ্লেস করি, অ্যান্ড অ্যাডিশনকে পজিটিভ ইন্টিজার্সের অ্যাডিশন দ্বারা রিপ্লেস করি, সিমিলারলি মাল্টিপ্লিকেশন, তাহলে এই সেট অফ ইন্টিজার্স সেটা পজিটিভ ইন্টিজার্স ন্যাচারাল নাম্বারসের সকল প্রপার্টি মানবে। অর্থাৎ আমরা ন্যাচারাল নাম্বারস দিয়ে যেসব ওয়ার্ক করতে পারবো এই সেট অফ পজিটিভ ইন্টিজার্স দিয়ে আমরা সেম ওয়ার্ক করতে পারবো। ওকে, কোনো পার্থক্য নাই। অর্থাৎ এই দুটো অ্যালজেব্রিক স্ট্রাকচার এরা আইজোমরফিক, অর্থাৎ ম্যাথমেটিক্যালি সেম। আইজোমরফিক মিনস ম্যাথমেটিক্যালি সেম, নট ইকুয়াল বাট আইজোমরফিক। ওকে, এই সকল নিয়ে আমরা অ্যালজেব্রাতে কথা বলবো, সমস্যা নাই। দেন এই ছিল আমাদের পজিটিভ ইন্টিজার্স যে ন্যাচারাল নাম্বারস অ্যাবস্ট্রাকশন থেকে আমরা পাই সে বিষয়টা। অ্যান্ড পজিটিভ ইন্টিজার্স কিন্তু পজিটিভ র্যাশনাল নাম্বারসেরও স্পেশাল কেস, তাই পজিটিভ ইন্টিজার্সগুলো র্যাশনাল নাম্বারসেরও প্রপার্টিসগুলো মানবে। অ্যান্ড আমরা যেহেতু এটাকে ন্যাচারাল নাম্বারস অ্যাবস্ট্রাকশন থেকেও পেলাম, তাহলে এটা ন্যাচারাল নাম্বারসের সকল প্রপার্টিসগুলোও মানবে। রাইট? ওকে, দ্যাটস ইট। আমরা নেক্সট মুভ করতে চাই।